হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা আজকে সারাদিনটা কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। বন্ধুরা দেখো নতুন বিছানার চাদর পেতে নিয়েছি। এই বিছানার চাদরটা আগের বছর অক্ষয় তৃতীয়াতে আমার ফ্ল্যাটে যখন গৃহপ্রবেশ হয়েছিল, তো সেই দিন আমার ছোটো কাকি শাশুড়ি দিয়েছিল পিলো কভার সহ। খুব সুন্দর বিছানার চাদরটা হয়েছে। তো আমি ১ বছর যত্ন করে রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম কোনো একটা অকেশনে পাতবো। সেই জন্য আজকে ১ বছর পর সেই অক্ষয় তৃতীয়ার দিনই সেই বিছানার চাদরটা পাতলাম। কেন বলো তো বন্ধুরা? আজকে একটা বিশেষ দিন আমাদের জীবনে। তো চলো বিশেষ দিন মানে আমাদের হচ্ছে আগের বছর অক্ষয় তৃতীয়ার দিন পুজো করেছিলাম, কিন্তু কোনো লোকজন খাওয়ায়নি। লোকজন মানে আমাদের ফ্যামিলির লোকজন। সেই জন্য ভাবলাম এই বছর একটু আমার ফ্যামিলির লোকজনকে আমার ফ্ল্যাটটা একটু দেখিয়ে নিই আর একটু খাওয়া-দাওয়া করে নিই। তো সেই জন্য আর কি অল্প কিছু আমার ফ্যামিলির লোকজন আজকে আমাদের ফ্ল্যাটে যাবে। আমার নতুন ফ্ল্যাট আজকে দেখবে। আর একটুখানি সামান্য একটু আয়োজন করেছি, একটু খাওয়া-দাওয়ার এই আর কি। তো চলো সকাল সকাল দেখো এরকম একটা জামদানি পরে নিয়েছি। আর সকাল সকাল দেখো আমার ছোটো মামি আমাকে গিফট দিয়েছে। আগেরবার অক্ষয় তৃতীয়ার দিনও গিফট দিয়েছিল। সবাই আগেরবার গিফট দিয়েছিল, তাদের খাওয়াটা পাওনা ছিল, তাদেরকে আমি খাওয়াইনি। তো যাই হোক আগেরবার ছোটো মামি আমাকে অক্ষয় তৃতীয়াতে ২ টো নাইটি দিয়েছিল পুজোতে। আবার আজকে যেহেতু একটু নেমন্তন্ন করেছি তাই আমার জন্য ৪ টে 7 আপ এর বোতল পাঠিয়ে দিয়েছে সকালবেলায়। তারপরে দেখো আমাদের সেই জলের বোতল চলে আসলো। যেহেতু আজকে একটু ছোটোখাটো একটু অকেশন হবে আর কি ফ্ল্যাটে, সেই জন্য। তো চলো সাজুগুজু করে নিয়েছি। তো করে ফ্ল্যাটে চলে এসেছি। এসে চা বসিয়ে দিয়েছি। কিছু লোকজন এসছে তাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছি। তারপরে চা বসিয়েছি। আর তারপরে দেখো দিদিভাইরা এক গাদা মিষ্টি নিয়ে এসছে। এই যে দেখো। এখন সব মিষ্টিগুলো বাড়া হবে, বেড়ে সবাইকে দেওয়া হবে। আর ওপরে হচ্ছে রান্না-বান্না মানে আমাদের ৪ তলার ফ্ল্যাটে। দেখো এই যে চলে এসেছি। এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, একটু কষ্ট করে বুঝে নাও। আর এই যে লোকজন দেখো খাওয়া-দাওয়া করছে। তো আমি গিয়ে একটু সবার সাথে দেখা-টেখা করে আসলাম। কেননা কাজের সময় না মানে ভিডিও করা হয় না। অনেকটা সময় পার করে তারপর আমি এই ভিডিওটা করছি। আর উপরে সবাই যেহেতু খেতে বসেছে তাই একটু দেখা করতে এসেছি সবার সাথে। বেশ খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে আমার। আজকে আমার ফ্ল্যাটে সবাই এসছে আমার ফ্ল্যাট দেখতে। আর আজকেও যেহেতু অক্ষয় তৃতীয়া সেই জন্য একটু ছোটোখাটো একটু আয়োজন করেছি এই। চলো কি করেছি দেখে নাও। এখানে করেছি এই যে লম্বা লম্বা চালের ভাত, এই যে গরম গরম ধোঁয়া উঠছে। আর এখানে আছে এঁচোড় চিংড়ি, এটা হচ্ছে মাটন কষা। এই যে আর করেছি হচ্ছে এঁচোড় চিংড়ি, এইটার নিচে আছে। আর হচ্ছে চলো দেখাচ্ছি কি আছে। আমি ভাইটাকে বললাম একটু তোল। এই যে মাছের মাথা দিয়ে ডাল, এখানে স্যালাড, এখানে চাটনি। আর এই যে দেখো দই কাতলা কারি পাতা দিয়ে। দারুণ হয়েছিল রান্নাবান্না জানো তো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আর এই যে ঝুরঝুরে আলু ভাজা এখনও ভাজছে। তো বন্ধুরা এত সুন্দর রান্নাবান্না হয়েছিল না, সবাই খেয়ে প্রশংসা করেছে। সবাই বলেছে খুব ভালো হয়েছে মিঠু রান্নাবান্না, খুব সুন্দর হয়েছে। সত্যিই তাই খুব ভালো হয়েছিল। আর আমি আর দিদিভাই একটু ঘুরতে ঘুরতে এসেছি ওপরে, বললাম চল দিদিভাই একটু দেখে আসি ওপরে। তারপরে নিচে চলে আসলাম। ওপরে লোকজন খাওয়া-দাওয়া করছে। আর নিচে দেখো এই যে আমার দেখো এই যে ভাগ্নি, ভাগনার মেয়ে, এই যে আমার ভাসুরের মেয়ে সবাই দাঁড়িয়ে আছে। ওরা একটু হাই করলো। আর এই যে দেখো চলে এসেছি ফাইনালি ওপরে আবার খেতে। এটা আবার অনেকক্ষণ পর আমরা ওপরে এসেছি। সবার লাস্ট ব্যাচ আমাদের। তো আমরা সবাই বাড়ির সবাই বসে পড়েছি খেতে। তো বন্ধুরা বেশি ভিডিও করব না। প্রচণ্ড গরম লাগছে জানো তো, এত গরম লাগছে না সে বলার মতো না। আর আমাদের ঘরে তো একটা এসি, সবারই খুব কষ্ট হচ্ছে। আর এই খাওয়ার আয়োজনটা করেছি আমরা ৪ তলায়। ওখানে তো আরোই গরম। স্ট্যান্ড পাখা দিয়েছে তবুও খুব গরম লাগছে। যাই হোক খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়ার ভিডিও সব করলাম না। তো দেখো কিছু আমাদের আত্মীয়স্বজন চলে গেল। আর এই যে দেখো কিছু আত্মীয়স্বজনের একটুখানি ফটো তুলে রেখেছিলাম।
রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো আজকের দিনটা মোটের কথা খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে। মাঝে, মাঝে যদি আমরা সবাই এরকম এক হতে পারতাম না, যদি ২ মাস ৩ মাস পর বা ৫-৬ মাস পর, খুব ভালো লাগতো। জানো তো সবাইকে নিয়ে থাকতে ভীষণ ভালো লাগে। কিন্তু সবাই তো কাজে ব্যস্ত, সবাইকে একসাথে আনতে পারি না। তো যেহেতু আজকে মানে রবিবার পড়েছে সেইজন্য সবার কাজের ছুটি এই আরকি। আর এই যে বাচ্চা পার্টিরা দেখো সবাই ফটো তুললো। আর আমার মেয়ে আজকে বায়না করেছে আমি শাড়ি পরবো। আমি বলছি, "পর।" তাই মেয়ে আমার লাল টুকটুকে একটা শাড়ি পরেছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমাদের সব আত্মীয়স্বজনরা মিষ্টি এনেছে। এই দেখো কত মিষ্টি। এখন আমি এগুলো ফ্রিজে তুলে দেবো। আর আমাদের কিছু মিষ্টি বেঁচে ছিল সেটাও এখন গুছিয়ে তুলে দেবো। প্রচুর খাবার-দাবার বেঁচেছে। সেই খাবার-দাবারগুলো আমরা সবাই বাড়ির ভাগযোগ করে নিয়ে নিয়েছি। তো রাতেও আমাদের ওইটা দিয়ে হয়ে যাবে। প্রচুর ভাত, মাংস, ডাল সবই বেঁচেছে। সবই আমরা সবাই মিলে ভাগ করে নিয়ে নিয়েছি। তো চলো এই যে দেখো মিষ্টিটা, এই কৌটোর মিষ্টিটা হচ্ছে আমাদের, ওইটা বেঁচেছে। আর এই মিষ্টির প্যাকেট হচ্ছে ২ খানা ছিল বড়, বড়। তো আমি ভিডিও করতে ভুলে গেছি। তো অনেককে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এইটার আরেকজনকে দেবো বলে বেড়েছি। আর ১ প্যাকেট ফ্রিজে আছে। তো সেটা আবার কালকে সকালে সবাইকে এই মিষ্টির সাথে ভাগ করে দেবো। তো বন্ধুরা এই দেখো এইটা হচ্ছে আমার ভাগ্নি দিয়েছে আ আ আর কি এখানে এসেছিল নেমন্তন্ন খেতে, তাই আমার ভাগ্নি এটা নিয়ে এসছে। আমার মেয়েকে দিয়েছে। আর আমার মেয়ে তো একটু ফটো-টটো তুললো ফুলটা নিয়ে। আর পুটি এসে একটু শোকাশুকি করছে, ভাবছে এটা দেখি খাওয়ার জিনিস কিনা। তো চলো দেখো আমি কি গিফট পেয়েছি তোমাদেরকে দেখাই। আমার মেয়ে অনেক টাকা পেয়েছে জানো তো? হ্যাঁ, তো যাই হোক আমার ভীষণ লজ্জা লাগছে। তো গিফটের মধ্যে 7 আপ পেয়েছি, অনেক মিষ্টি এনেছে দিদিভাইরা, প্রচুর মিষ্টি। আর এই যে দেখো গিফট এইটা হচ্ছে আমার বড় ননদ দিয়েছে, কাজের কাজ করেছে। তো আমার এই প্লেটে আর কাপের সেটটা ভীষণ দরকার ছিল। থ্যাংক ইউ দিদিভাই। খুব সুন্দর হয়েছে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আর এত ভালো লেগেছে না ডিজাইনটা, মানে কি বলবো? খুব ভালো লেগেছে আমার, সত্যিই ভালো লেগেছে। তো বন্ধুরা চলো আর সবাই কে কি গিফট দিয়েছে দেখাচ্ছি। আগেরবার অক্ষয় তৃতীয়াতে তো পেয়েছি, আবার এবছরও পেলাম। দেখো আমার ভীষণ লজ্জা লাগছে। সবাই এসব গিফট এনেছে। আর এইটা দেখো টাইটানের একটা ঘড়ি পেয়েছি। তো কত দামি ঘড়িটা, আমার এত খারাপ লাগছে। আমার পাশের ফ্ল্যাটের ওরা দিয়েছে। তো ভীষণ খারাপ লাগছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ঘড়িটা। আমার এত লজ্জা লাগছে না সে আর বলার মতো না। তো চলো তোমাদেরকে বের করে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে ঘড়িটা দেখো, গোল্ডেন কালার টাইটান ঘড়ি, অনেক দাম নিয়েছে। ভীষণ লজ্জা লাগছে আমার, মানে এত লজ্জা লাগছে না সে আর বলার মতো না। তো যাই হোক বলছে এটা মেয়ের জন্য এনেছে। তো যাই হোক আমার মেয়ে তো খুব খুশি, লাফাচ্ছে আমার মেয়ে। তো একবার খুলে আমার মেয়ে দেখে-টেখে আবার প্যাকিং করে রেখে দিয়েছে। আবার একটু হাতে-টাতে পড়েও নিয়েছে। আমি বলছি, "রাখ, বন্ধুদের দেখাবো তো তারপরে পড়িস।" আর এটা দেখো আমার ছদ্দি ভাই দিয়েছে। এত সুন্দর হয়েছে না বন্ধুরা, শাড়ির কালারটা মানে কি বলবো? অসাধারণ হয়েছে, অসাধারণ। ভীষণ পছন্দ হয়েছে। আমার মেয়ে তো মানে লাফালাফি করছে, এত সুন্দর কালারটা। এটা মেয়েকে দিয়েছে। খুব পছন্দ হয়েছে। আবার আমাকেও একটা গিফট দিয়েছে দেখো। এত ভালো, এত সুন্দর হয়েছে শাড়িটা, একদম হালকা আর কি মিষ্টি রানী কালার, ডিপ রানী কালার। অসাধারণ হয়েছে। আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে, পিন্টুদারও পছন্দ হয়েছে। আর এই বিছানার চাদরটা দেখো পিলো কভার সহ, এটা দিয়েছে আমাকে। আমার ভীষণ লজ্জা লাগছে। আমি বলছি, "সত্যি ভাই এত কিছু কেন দিতে গেলে?" তো যাই হোক এই দেখো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো কালারটা বেশ হালকার মধ্যে আছে। আর আমি একটু হালকা কালার ভালোবাসি, একটু সাদার মধ্যে আমি একটু ভালোই বাসি। তো যাই হোক আর আমার মেয়ে না অনেক টাকা পেয়েছে জানো তো বন্ধুরা? অনেক টাকা পেয়েছে আমার মেয়ে। যাই হোক অকেশনটা করে ভালোই হলো। অকেশন করে যা গিফট পেয়েছে, অকেশনের যা খরচা হয়েছে উঠে গেছে আমার মেয়ের টাকা দিয়ে, গিফট দিয়ে। তো যাই হোক ইয়ার্কি মারছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা।